গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রার আগেই হামলার প্রস্তুতি চলছিল কয়েকদিন ধরে। এনসিপির ওই কর্মসূচি ঘিরে কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা হুমকি ধমকি দেওয়া হচ্ছিল। গত এক সপ্তাহে গোপালগঞ্জের ঘটনার প্রবাহ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তৎপরতা বিশ্লেষণ করে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এনসিপির পদযাত্রা ঘিরে সংঘাতের ইঙ্গিত ছিল স্পষ্ট। এনসিপির সমাবেশ ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা ও সহিংসতায় জড়াবেন স্থানীয়ভাবে এমন আশঙ্কা করা হচ্ছিল। এনসিপির স্থানীয় নেতাদের পক্ষ থেকেও এমন আশঙ্কার কথা জেলা পুলিশকে জানানো হয়। এরপরও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যাপ্ত নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করতে পারেনি। 16 জুলাই বুধবারের হামলার পর ঘটনার প্রত্যক্ষদর্শী, স্থানীয় গণমাধ্যম কর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেকেই এ তথ্য দিয়েছেন। সেখান থেকে এই হামলার বিষয়ে একটি চিত্র পাওয়া গেছে। তারা বলেছেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতারা কয়েকদিন ধরেই এনসিপির কর্মসূচি ঠেকাতে কাজ করছিলেন। এজন্য বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীদের গোপালগঞ্জ শহরে জড়ো করেন তারা। পাশাপাশি গাছ কেটে সড়কে ফেলে চলাচলে প্রতিবন্ধকতা তৈরিরও পরিকল্পনা করেন তারা। গোপালগঞ্জের গ্রাম পুলিশের এক সদস্য বলেছেন, আগে থেকেই এনসিপির নেতা কর্মীদের আটকে রাখা এবং মারধরের পরিকল্পনা ছিল। সেভাবে গ্রাম থেকে অনেক মানুষ জড়ো হয়। তারা ছোট ছোট ভাগে শহরের অলিগলিতে অবস্থান নিয়েছিল। গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ঢাকার বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ চৌধুরী বলেছেন, কিছু দুষ্কৃতিকারী বাইরে থেকেও এসেছিল। তারা এখনো গোপালগঞ্জে অবস্থান করছে। এমন গোয়েন্দা তথ্য রয়েছে। তাদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। স্থানীয় লোকজন জানিয়েছেন, দলগতভাবে লোক জড়ো করার পাশাপাশি স্থানীয় লোকজনকে উত্তেজিত করতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার চালান আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিশেষভাবে প্রচারণা চালানো হয় যে এনসিপির পদযাত্রার নামে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে হামলা হবে। ফলে সেখানকার অনেক সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়। হামলার ক্ষেত্র প্রস্তুত করার ক্ষেত্রে এই প্রচারণাও ভূমিকা রাখে। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে 1 জুলাই থেকে এনসিপি সারা দেশে মাসব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে। এরই অংশ হিসেবে গত বুধবার গোপালগঞ্জে কর্মসূচি ছিল। তবে এই কর্মসূচির আগের দিন থেকে মার্চ টু গোপালগঞ্জ শীর্ষক প্রচার চালান এনসিপির নেতাকর্মীরা। গোপালগঞ্জের হামলার ঘটনার পর এনসিপির নেতা নাহিদ ইসলাম বলেছেন, এনসিপি আবারও গোপালগঞ্জে সমাবেশ করবে এবং গোপালগঞ্জের উপজেলা পর্যায়ে থেকে শুরু করে গ্রামে গ্রামে গিয়ে তারা তাদের কর্মসূচি চালাবে।